সালাম ভাই। ও সালাম ভাই। কেডা রে? আমি মানিক কইতেছি, একটু বাইরে হও তো, কথা আছে। কি কথা, এখনই যাওয়ার লাগবে? হ হ আহো, কথা আছে। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। আহো। আরে মানিক মিয়া যে, কি খবর তোর? ভালো আছো তুমি? হ হ আসি আসি, তোমার লগে জরুরি কিছু কথা আছে। কথা কইবা? তো চলো বইসে কথা বলি। ঠিক আছে চলো। কি কবা কও। শোনো ভাই, তোমার বাবা আমার বাবা দুজনে ভাই ছিল, নিজের ভাই। এখন তোমার বাবা যতটুকু সম্পত্তির মালিক, আমার বাবাও কিন্তু ততটুকু সম্পত্তির মালিক। এখন কথা হইলো গিয়া, তুমি মিয়া দখল করে খাইতেছ ব্যাপারটি সম্পত্তি, অথচ আমার ভাগের বেলায় আমি পাইতেছি না। আমার সম্পত্তির ভাগ তুমি আমারে বুঝাই দাও। আরে ভাই, আমি বেশি খাইতেছি মানে? তোর বাবা না আমার বাবার কাছে সম্পত্তি বিক্রি করলো? কই সম্পত্তি বিক্রি করছে? যদি সম্পত্তি বিক্রি করে সেই কাগজ দেখাও আমারে। ঠিক আছে, কাগজ দেখামনি। আর ভাই শোন, সম্পত্তির জন্য আমাকে সম্পর্ক নষ্ট করিস না। আমি এত কিছু বুঝি না। আমার কথা হইলো, আমার সম্পত্তি তুমি আমারে বুঝে দাও। আমার টম্পকর দরকার নাই। আমার টাকা পয়সা থাকলে, আমার সম্পত্তি থাকলে যথেষ্ট। সম্পত্তি থাকলে ওইরকম অনেক সম্পর্ক তৈরি করা যাবে। আর যদি তুমি আমারে আমার সম্পত্তির ভাগ বুঝাই না দাও, তাহলে কিন্তু আমি গ্রামে শালি ডাকমু, মাতব্বরে ডাকমু, গ্রামের ময়বুরুপুরে ডাকমু, ডাইকা কিন্তু বিচার সালিশ করমু। তখন কিন্তু বাবু আমার দোষ দিতে পারবা না। ছোট ভাই শুন, এসব বিচার সালিশ করিস না, তাতে আমাকেও মান সম্মান যাইব। দূর তোমার মান সম্মান, আমি মান সম্মান নিয়ে চিন্তা করি না। আমার টাকার দরকার, আমার জমির ভাগ আমারে বুঝাই দিবে, আমি আর কিছু জানি না। না হলে কালকের মধ্যে যদি তুমি আমার জমির ভাগ বুঝাই না দাও, তাহলে কিন্তু আমি গ্রামে সালিশ বসামু। হায় রে সম্পত্তি রে, সম্পত্তির জন্য নিজের সম্পর্কও ভুলে যায়।